হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন তো মহালয়া পড়ে গেছে, আর মহালয়া মানেই পুজোর আগমনী সুর বেজে গেছে। তো পুজো মানেই বাঙালির পেট পুজো তো আগে, আর পুজো মানেই নাড়ু নিমকি এসব তো হতেই থাকবে। আজ আমার অফিসের ছুটি, তাই মায়ের সাথে সকাল সকাল হাতে হাতে বসে পড়েছি নাড়ু করার জন্য। প্রথমেই আজকে আমাদের বাড়িতে হচ্ছে গুড়ের নাড়ু, এরপর একে একে নিমকি, চিনির নাড়ু সব হবে। তাই প্রথমেই মা নারকেল করে নিয়েছে, আর এদিকে আমি নাড়ুটা পাক দিতে বসিয়ে দিয়েছি। আপনাদের কার কার বাড়িতে নাড়ু হয়েছে আর কি কি নাড়ু হয়েছে অবশ্যই জানাবেন। আর নাড়ু খেতে আপনারা কে কে ভালোবাসেন সবাই কিন্তু আমাকে কমেন্টে বলবেন। হয়তো সবার বাড়িতে পাঠাবো না, কিন্তু ছবি তো দিতেই পারবো। যাই হোক, মজা করলাম। এদিকে নাড়ু কমপ্লিট, আর এদিকে আমি বসে পড়েছি নিমকি করতে। মা প্রথমেই ময়দা মেখে রেখে দিয়েছিল, এবার সেই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে আমি নিমকির জন্য বসে পড়েছি। তো এদিকে মা অন্য কাজ করছে, ছুটির দিনে এসব করতে আর আমার রান্নার কাজ করতে তো ভীষণ ভালো লাগে। তাই মা অন্য কাজে ব্যস্ত, আর আমি এদিকে নাড়ু নিমকি এগুলো করছি। যদিও নাড়ুগুলো মা আমি দুজন মিলেই পাকিয়েছি, নিমকিও তাই। আমি প্রথমে এখন বেলছি, শেষের দিকে মা কিছু বেলবে, আর এভাবে দুজন মিলে হাতে হাতে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায়। তো আমার এদিকে নিমকির শেপ দেওয়া হয়ে গেছে, অনেক নিমকি হয়ে গেছে। নিমকিগুলো রেডি করে রেখে দিয়েছি। এগুলো কিন্তু মিষ্টি নিমকি হবে, আপনারা চাইলে শুধু ভেজেও খেতে পারেন, কিন্তু আমি একটু চিনির শিরায় এগুলোকে ডুবিয়ে রাখবো। তো যাই হোক, এদিকে আমার নিমকি কিছু রেডি হয়েছে, বাকিগুলো কুচো নিমকি করব। তো এদিকে গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরমও হয়ে গেছে, এরপর একে একে নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, একেবারে মচমচে খাস্তা নিমকি। তো দেখতেই পাচ্ছেন, নিমকিগুলো ভাজা হয়ে গেলে আমি সব একে একে তুলে রাখবো। আর ওদিকে আমি চিনির শিরাটা করতেও বসিয়ে দিয়েছি। চিনির শিরাটাতে যতটা পরিমাণ চিনি, ঠিক ততটা পরিমাণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে যখনই একটু আঠালো ভাব হবে, তখনই চিনির শিরাটাকে নামিয়ে রেখে দিতে হবে, কারণ ওটা ঠান্ডা অবস্থায় এর মধ্যে দিতে হবে। তো এদিকে আমার নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে, তার সাথে মাঝে আমি কিছু কুচো নিমকিও ভেজে নিয়েছি। এরপর এদিকে আমার চিনির শিরা ঠান্ডা হয়ে গেছে, তাই চিনির শিরাটা এর মধ্যে ভালো করে ঢেলে দিয়েছি। এরপরে আস্তে আস্তে নিমকিগুলোও আমার ঠান্ডা হয়ে গেছিলো এবং চিনির শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। তো ওটা ভালো করে দেওয়ার পরে আমার মিষ্টি নিমকি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম রেডি। আর এটা খেতে দারুণ লাগে, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ইজি, দেখতেও বেশ সুন্দর। এরপরে মা আবারও কিছুটা নারকেল কুড়ে নিয়েছে। প্রথমে যে নারকেলগুলো করে গুড়ের নাড়ু করা হলো, ওইটা যেহেতু পুজোতেও দেওয়া হবে তাই ওটা আলাদা করে করা হয়েছে। আর এদিকে আবার চিনির নাড়ু করা হচ্ছে, তাই নারকেল কুড়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি, মানে পরিমাণ মতো, আর তার সাথে দুধও দেব। এবার চিনি আর নারকেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি নারকেলটা মেশানো হয়ে গেলেই এর মধ্যে দুধটা মিশিয়ে দিতে হবে। তবে লিকুইড দুধ দেওয়ার আগে এতে বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে এতে স্বাদটা বেশ সুন্দর হয়, একটা অন্যরকম ফ্লেভার আসে। এরপরে লিকুইড দুধটা দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিচ্ছি। এরপরে আমি গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে, না হলেই তলায় লেগে যেতে পারে। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার জন্য চিনিটাও এবার গলে এসছে। যদিও গুড়ের নাড়ুর থেকে নারকেল নাড়ু হতে সময়টা কম লাগে। তো এর মধ্যে আমি অল্প কিছুটা কাজু কিশমিশও অ্যাড করেছি, এতে করে দেখতে খেতে দুটোই ভালো হবে। তো এরপরে আমাদের নাড়ু পাকানো একদম রেডি। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো করে পুজো কাটান ফ্যামিলির সাথে, অনেক আনন্দ করুন, অনেক মজা করুন, জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা তো থাকছেই। তো সকলের পুজো খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই।